এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমি এগুলো সব রেডি করে নিই এইভাবে কাটা বাছাটা আর কি, তাহলে হচ্ছে অনেক সুবিধা হয়। আসরের পরে হচ্ছে একটু রেস্ট নিয়ে উঠে নামাজটা পড়ে আমি রান্নাটা বসিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার দ্রুত রান্নাটা হয়ে যায় এবং আসরের নামাজটাও সুন্দরভাবে হচ্ছে আমি আদায় করতে পারি। কিন্তু সব কিছু কাটা বাছা না থাকলে পরে হচ্ছে আসরের পর রান্না করতে গেলে কিন্তু একদমই সময় পাওয়া যায় না। চাইলে আপনারাও এরকম করে রেডি করে আগে নিতে পারেন, পরে শুধু বসে বসে রান্না করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগুন ভাজা শুরু হয়ে গেল। ছোটোগুলোকে দিয়ে দিচ্ছি, বড়োগুলোকে পরে দেবো। দুটো বেগুন ছিল, একটা বড় একটা ছোটো। দরকার আছে। হয়ে গেল আমার বেগুন ভাজি করা শেষ। এখন আমি হচ্ছে পেঁয়াজও ভাজবো। এদিক দিয়ে আমার সালাদ কাটাও রেডি হয়ে গেল। সালাদ কাটাটা অনেক সুন্দর হয়েছে না? মাসি অনেক সুন্দর করে সালাদটা কেটে দেয়। আজকে গাজর মটরশুঁটি দিয়ে বিরিয়ানি রান্না করবো। একটু ছোলাও দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ, গরম মশলা, দারচিনি, এলাচ, রসুন বাটা, আদা বাটা। আজকে আমার ছেলে নাকি হলুদ ছাড়াই বিরিয়ানি খাবে। একটা মরিচের ফালি দিয়ে একবারে হচ্ছে একটু সুন্দর করে ভেজে নেব। রাইস কুকারে দিয়ে গরম পানি এখন হচ্ছে আমি বসে দিয়েছি ওখানে ইন্ডাকশনে। শুধু হচ্ছে গরম পানিটা দিয়ে দেবো, হয়ে যাবে আমার বিরিয়ানি। একটু গরম পানি আমার হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে রাইস কুকারের লাইনটা দিয়ে দিলাম, চটচট হয়ে। মানে আমার রান্না করা মাংস ছিল, এগুলো হচ্ছে বিরিয়ানির মধ্যে দিয়ে দেব। বেঁচে যাওয়া মাংস হচ্ছে এভাবে অবশ্য কাজে লাগাতে পারেন। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। সিম ভাজি করবো, এদিক দিয়ে সব রেডি করে নিলাম। মশলা বাটা দিয়ে, সরিষা বাটা দিয়ে, আর এই যে মুরগির মাংসটা হচ্ছে এই তো হয়ে গেল আমার মজাদার বিরিয়ানি। আজকের ইফতারির আয়োজন এ পর্যন্তই। আমার আয়োজন আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন, আর বেশি বেশি ভালো লাগলে অবশ্যই একটু সবার মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই যে আমার মেয়ে চায়া আছে খাওয়ার জন্য।